মানেই যুদ্ধ, যেই যুদ্ধ থেকেই যাবে। আর এই যুদ্ধ থাকবে বলেই একটা মানুষ বেঁচে থাকতে পারে, কারণ সেই বেঁচে থাকার লড়াইয়ে রয়েছে প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তারই সোশ্যাল মিডিয়া থেকে একটা কোট ধার করে আমার এই ইন্ট্রোডাকশন। এবং শীতের এই বিকেলে আমাদের সঙ্গে এই মুহূর্তে রণজয় বিষ্ণু, কেমন আছো? ভালো। তোমারই কোট ধার করলাম, কারণ ফেসবুকে এরকম অনেক তোমার কোট যেগুলো আমার খুব পছন্দের। এই যে বিভিন্ন রকম কোট দেওয়া, আমি জানি বরাবর তুমি বই পড়তে পছন্দ করো, বা ফেসবুকে নিজের ইচ্ছে বলবো না, নিজের ভালো লাগা বা কখনো কোনো খেয়াল তুমি সেটা তোমার সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে দিয়ে থাকো। হুম। এটা কি মানে নিজের মতটা কোনোভাবে প্রকাশ করো থ্রু সোশ্যাল মিডিয়া? আহ হয়তো তাই হবে, কিন্তু আমি এরকম ভাবে ভেবে করিনি। আচ্ছা। মানে আহ, তোর যখন যেটা মাথায় এসেছে, কোনো একটা ধর নিজেরই কোনো ছবি পোস্ট টোস্ট হুম। হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে যেহেতু আমার টিমই পোস্ট করে মোস্টলি, কখনো কখনো সেটা দেখলে বুঝতেই পারবি তুই যখন লেখা ফেখা দেখি। কিন্তু কোনো সময় আমার ধর একটা কোড ফুড আমি দিয়ে রাখি আমাদের গ্রুপে, সোশ্যাল মিডিয়ার যে গ্রুপ আছে, যে কোনো ছবির সঙ্গে খাপ খেলে ওরা হুম। এটা আচ্ছা। লাগিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, রণবীরটা কেন? রণবীরটা কে? না, অ্যাকচুয়ালি ওটার একটা আমি ওরকম কোনো নাম দিইনি। আচ্ছা। ওটার নামে ওইটা নিয়ে একটা গ্রুপ আছে বেশ। হ্যাঁ, আমি দেখলামও, ফেসবুকে, হ্যাঁ। হ্যাঁ। সেটা হচ্ছে আমি যখন বাংলাদেশে বিজলি করতে যাই, তো ওদের মনে হয়েছিল সেই সময় যে আমার সিনেমার একটা নতুন নাম হওয়া প্রয়োজন। আচ্ছা। হ্যাঁ, তো তারা কিন্তু অলরেডি আমার দুটো ফেস্টিভ্যালের ছবি, একটা মেইন স্ট্রিম ছবি পেপারও হয়ে গেছে হ্যাঁ। রণজয় নামে। তো ওরা বলে রণবীর নাম দেবে। আমার কোনোদিনই খুব একটা ওটা নিয়ে ওরকম ইয়ে নেই আর হুম কি, ঠিক হুম। আছে দিন। আচ্ছা। তো দিয়ে দেয় ওরা। ওদের ওখানে সিনেমাতে আমার নাম রণবীর হিসেবেই যায়। এখনো? মানে ওই সিনেমাটা চললে রণবীরই যাবে, মানে ইউটিউবে আচ্ছা আমি দেখেছি আচ্ছা। ওটার পাইরেটেড কপি আছে। হ্যাঁ, তো ওটা চালালে আমি দেখেছি রণবীরই যায়, কিন্তু আর কোথাও যায় না, ওদের ওই একটা ইয়েতেই যায়। বেশ। এই যে দর্শকদের এত ভালোবাসা, এবং যেটা একটা এই ভালোবাসাতেই গুঞ্জনটা ছড়িয়েছে, আবারও টেলিভিশনে ফিরছো তুমি। হুম। যদিও সিনেমার একটা তো খবর রয়েছে, এটা আগে খোলসা করো, টেলিভিশনে কি আবারও ফিরছো? না, হয়তো ফিরবো, কিন্তু হুম। এখন অব্দি কিছু ফাইনাল কি মানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, না আমার তরফ থেকে না কোনো চ্যানেলের তরফ থেকে। সব কথাবার্তার জায়গাতেই রয়েছে অনেকদিন ধরে। সিদ্ধান্তটা কোন ভিত্তিতে নাও? গল্প, চরিত্র? সিরিয়ালে না, এটা মানে মেজার করা খুব কঠিন হুম। হয়। আমি শুধু জানি যে কার কার সাথে আমি কাজ করতে কমফোর্টেবল নই, সেই লিস্টটা আমার চ্যানেলকে দেওয়া হ্যাঁ। হবে। হ্যাঁ, আচ্ছা। যে যেখানে আমি কাজ করতে কমফোর্টেবল নই সেখানে আমি কেন কাজ করবো। তো সেই লিস্টটাই বলতে মানে একজন দুজনই আছে, আর কেউ নেই। তো বাদ বাকি সব ওকে। তারপরে কারণ গল্প, আজকে যদি রাইটারকেও জিজ্ঞেস করিস না হুম। সিরিয়ালের, সিনটা অন্যরকম হয়, তুই জানিস খুব ভালো করে। রাইটারকেও জিজ্ঞেস করলে বলতে পারবে না যে এক্স্যাক্টলি 1 মাস পরে কি কি গল্প গল্প আছে। কোন ওর দিকে কাছেও মোড় তো আর দেবে? আগামী 10 দিনের আছে। তারপরে অডিয়েন্স যেভাবে পছন্দ করবে, অডিয়েন্স সিরিয়ালে মাই বাপ। হুম। এবং সিরিয়াল মানে টেলিভিশন মিডিয়াটা, একমাত্র থিয়েটার মিডিয়াটা হচ্ছে অ্যাক্টার্স মিডিয়া। টেলিভিশন, সিনেমা, ডিরেক্টর মিডিয়া। Completely it's driven by the director, sorry, writers media. হুম। সিনেমা, ডিরেক্টরস মিডিয়া। তো টেলিভিশনটা পুরোপুরি রাইটার আর আর চ্যানেল ডিসাইড হুম। করে যে কিভাবে কি হবে না হবে, কে কাজ করবে না করবে, কোনটায় করবে। কারণ ওরা এই ব্যবসাটা গুলে খেয়েছে। আমি তুই আমরা কেউ ওই বিষয়টার মধ্যেই নেই, আমরা বুঝিও না। আমি তো বুঝি না, কিচ্ছু বুঝি না আমি কিভাবে কি হয়। তোমার যেটা বললে যে কয়েকজন সীমিত কিছু নাম রয়েছে যাদের সঙ্গে তুমি কমফোর্টেবল নও। হ্যাঁ। ধরো বড় কোনো একটা কাজ তোমার কাছে আসলো, কিন্তু সেখানে তারা রয়েছে, একেবারে না করে দেবে? না করে তো দিয়েওছে। হুম। হ্যাঁ, এটা কোনো চ্যানেলে কোনো এসে বলবে না, আমিও বলবো না, কিন্তু আমি দিয়েছি, তারা জানে দিয়েছি। আমার ঘাড়ের উপর উঠে চেপে বসলে আমার মুশকিল। একটা কথা মানে হয় না যে বলে প্রচলিত, ওই যে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, হুম। এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, ঠিকই তো। ওটা ঠিক দরকারই বা কি? কাজ করতেছিস, কাজ করে কি কাজ করবো বাড়ি যাবো, কি দরকার, প্রয়োজন নেই। ইনিশিয়ালি মনে হতো, ছোট ছিলাম, বড় হয়ে বুঝেছি ঠিক আছে, তারাই সঠিক। ইটস ওকে। তোমার বন্ধু কারা তাহলে? আমার সহকর্মী যাদের সঙ্গে আমার বন্ধুস্থানীয় একটা সম্পর্ক আছে, এরকম প্রচুর আছে। হুম। যাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে, এরকম অনেকে আছে। ভালোবাসার মানুষ অনেকেই রয়েছে, কিন্তু হয়তো তথাকথিত নাম আমি বলতে পারবো যে হুম আই ক্যান কনসিডার রিয়েলি মাই ফ্রেন্ড, আমি চোখ বন্ধ করে বলতে পারি আমার হুম। পাশেও দাঁড়িয়ে যাবে। এরকম আরো হয়তো একজন কিছু এরকম হবে, এছাড়া। একটা শব্দ বললে ভালোবাসার, ভালোবাসা তোমার কাছে ঠিক কি? এই যে আহ, হুম।
আমি যদি ব্যক্তিগত স্তর থেকে বেরিয়ে গিয়ে বলি, তাহলে বলবো যে এত অগণিত মানুষ নিঃস্বার্থভাবে তাদের ব্যস্ত সময় থেকে সময় বার করে আমার কাজ দেখেছে, ভালোবেসেছে। তোরা বহুদিনকে দেখেছিস, আমার বার্থডেতে দেখেছিস আমি এত গিফট পাই, বাংলাদেশ থেকে আমি এত গিফট পেয়েছি, এবং তোমার বই পেয়েছি, এবং বন্ধুর তারা জানে আমি, বয়সটা। হ্যাঁ মানে, এবং আমি দেখেছি যারা আমাকে ভালোবাসা দিচ্ছে হুম, তার মধ্যে 11 বছরের ছেলে মেয়েও রয়েছে, অ্যাভাব 50 সেই সমস্ত মানুষেরাও রয়েছে। এটা আমার কাছে মনে হয় বিরাট পাওনা। তো ওই জন্য বললাম ভালোবাসার কথা, যারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছে, মানে সে কিন্তু অভিনেতা রঞ্জয়কে ছাপিয়ে গিয়েও আমি দেখেছি হুম। ব্যক্তি রঞ্জয়কে তারা ভালোবেসেছে, যেটা পাওনা। হ্যাঁ, আচ্ছা, এই নিঃস্বার্থ ভালোবাসার বন্ধু বান্ধবও তো পাওয়া খুব দুষ্কর, যারা কঠিন সময় পাশে দাঁড়াবে। হ্যাঁ। এই এই কমতিটা খুব ফিল করো কি তুমি? আমার মধ্যমগ্রামে 3টে বন্ধু আছে, আই ক্যান ভাউচ অন দেম। হুম। তারা আমার 26-27 বছরের বন্ধু, তার বেশি বই কম, 28 বছর প্রায়। স্কুলের মানে ক্লাস 5-6 থেকে আমরা বন্ধু বান্ধব। আমি জানি, মানে ওটা আমি জানি আর কি। চোখ বন্ধ করলে তারা আসবে পাশে মানে থেকে। আমি নেই, আমার ফ্যামিলিকে সামনে নেবে ওদিকে। আমি যেহেতু থাকি না, অনেক বহু সময় হয়েছে, হুম। কোনো ক্রাইসিস এরকম সিচুয়েশন হয়েছে, সামনে নিয়েছে। বেশ। এবং অনেক মানুষের ভালোবাসায় আবারও বোধহয় সিনেমার পর্দায় আসছো তুমি। হ্যাঁ, বোধহয় মোস্ট প্রবাবলি মার্চে রিলিজ করবে। 14 বছর পর অনিন্দিতার সাথে একসঙ্গে। হ্যাঁ, শি ইজ এ ফ্যান্টাস্টিক হুম। অ্যাক্ট্রেস। ও অনেকদিন পর আসছে আবার পর্দায়। হ্যাঁ, অনেকদিন খুব পর। ভালো অভিনেত্রী এবং দারুণ কাজটা করেও খুব ভালো লেগেছে। থ্রিলার বোধহয়। একদমই অন্য থ্রিলার তো অবশ্যই, কিন্তু এইরকম গল্পে আমার মনে হয় না কলকাতায় কিংবা ভারতবর্ষে কটা কাজ হয়েছে, আমার হুম। পরে সন্দেহ আছে। এরকম কন্টেন্ট আমি আগে কখনো শুনিনি, গল্পটাও আচ্ছা। খুব কম পড়েছি, মানে এরকম একটা বিষয় এক্সিস্ট করে, মানে আমি জানতামই না সারা পৃথিবীতে এরকম একটা কিছু হয় যেটা নিয়ে এই গল্পটা। খুব বেশি জানা যাবে না যেহেতু ট্রেলার ছবির ধরন। যদি একটা প্রশ্ন করি, যে সিনেমায় কাজ করেছো, থিয়েটারে কাজ করেছো, সিরিয়ালে কাজ করেছো, এই তিনটে মিডিয়াম আলাদা আলাদা করে তোমাকে কি দিয়েছে? আহ থিয়েটার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, ডিরেক্ট অডিয়েন্স ইন্টারাকশন হয় সেখানে, মানুষের চোখ দেখতে পারি সেখানে যে কি তারা ফিল করছে। সিরিয়াল আমাকে একটা ব্যাপ্তির জায়গা দিয়েছে, একটা ফেমের জায়গা দিয়েছে, যেটা 9 বছরের সিনেমায় যেখানে আমি আত্মতুষ্টি পেয়েছি, সেই সিনেমাগুলো দেখার দর্শক অধিকাংশ ক্ষেত্রে আলাদা, কারণ আমি অধিকাংশ ফেস্টিভ্যালের ছবি করেছি, যেটা আমার আইএমডিবি খুলে দেখা যায়। যে ফেস্টিভ্যালের ছবি অধিকাংশ ক্ষেত্রে ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ হয় না ইন জেনারেল, মানে কটা লোক, তোরা হয়তো তাও কিছু লোক দেখতে পেরেছিস ছাদ, কটা লোক ছাদ দেখতে পেরেছে, এরকম আরো অনেক ছবি আছে আমার, কিংবা তরঙ্গ দেখতে হুম। গেছে, দেখতে পারিনি, ফেস্টিভ্যাল লোকেরাই দেখেছে। তো সেখানে একটা অভিনেতা হিসাবে আমার একটা মান সম্মান পেয়েছি, হুম। লোকজন বেরিয়েছে, অভিনয়ের প্রশংসা করেছে, কাজের প্রশংসা করেছে, কিন্তু সেই সংখ্যাটা সীমিত, যেহেতু ফেস্টিভ্যালের ছবি, একদম। সেই ব্যাপ্তিটা নেই, মানুষ সবার কাছে পৌঁছতে পারে না। যেখানে সিরিয়াল আমাকে সেই লঞ্চ প্যাডটা হুম। দিয়েছে বলতে পারবো, মানে শুধু এই দেশ নয়, বাংলাদেশেও বিপুল পরিমাণে, আমি শুধু বাংলাদেশ বললেও ভুল হবে, আমি লন্ডন, হয়তো খুব কম, লন্ডন, আহ, অস্ট্রেলিয়া, আমি এখান থেকেও মেসেজেস পেয়েছি, দুবাই গিফট পেয়েছি, মানে খুব এক্সপেন্সিভ গিফট। আচ্ছা। আমি সো সারপ্রাইজ, সেটা বিকজ অফ দ্য সিরিয়াল। পাওনার মানে লিস্টটা অনেক বড়, সেটা আমিও জানি। হ্যাঁ, এখানে একটা ক্লিয়ার করি, তারা অস্ট্রেলিয়ান নয়, তারা বাঙালি, তারা ওখানে প্রবাসী থাকে আর বাঙালি, কি। প্রবাসী বাঙালি। আচ্ছা, এখনো যদি জিজ্ঞেস করা হয়, এখনো কোন চরিত্র নামে তোমাকে বেশি ডাকা হয়? দুটোই আমি দেখেছি সিরিয়ালের ক্ষেত্রে, কারণ সিরিয়ালের যেহেতু হুম। বেশি যেটা বললাম প্রচার রয়েছে, হুম। অনুজ, অনিকেত দুটোই। দুটোই। অনিকেত আবার আর একটা অন্য রাজ্যে প্রচন্ড পরিমাণে পপুলার হয়েছে, উড়িষ্যাতে, কারণ ওখানে এখনো চলছে চলছে সিরিয়ালটা, ধারাবাহিক। উড়িয়াতে ডাবিং করে। আমি রিসেন্টলি কিছুদিন আগে পুরী গিয়েছিলাম পুজো দিতে, তো সেখানে আমি দেখতে পাই লোকজন আসে, কথা বলে, ছবি তোলে। তো দুটোই। বেশ। শেষ করব, দর্শকদের কি বলবে, নতুন কাজ আসছে আবারও? দর্শকদের বলবো যে আমি ইচ্ছাকৃতভাবে একটা ব্রেক নিয়েছিলাম, আমার কাছে প্রচুর মেসেজেস আসে যে আপনি কবে ব্যাক করছেন, হুম। এবার কবে ফাইনালি বাকিটা ঠিক হয়ে কাজ শুরু হবে সেটা তো আমার হাতে নেই, সেটা তো বাকি সব যারা উপরে বসে রয়েছে তারা ঠিক করবে। বাট হয়তো খুব শীঘ্রই হয়তো আসতে পারি, একটু হয়তো সময় লাগছে, আর এই সময়টা আমি বেছে নিয়েছিলাম কোথাও গিয়ে আপনাদের জন্যই, কারণ হচ্ছে যে
আপনারা একটা চরিত্র আমাকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তো আমার মনে হয় যে আপনাদের মাথা থেকেও কিছুটা স্মৃতি যদি সরাতে পারি তাহলে নতুন চরিত্রকে গ্রহণ করতে আরো সুবিধা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।